মহান আল্লাহ তাআলা মানবজাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে তার প্রতিনিধির মর্যাদা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু দুনিয়াতে এসে ষড়রিপুর তাড়নায় আল্লাহ তাআলাকে ভুলে নানাবিধ পাপাচারে লিপ্ত হয়। ফলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে মানুষ নিপতিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনাদিকাল থেকে পৃথিবীর পথ ভোলা মানুষদের শান্তি ও কল্যাণের পথ প্রদর্শনের জন্য রাসূল ও ওলিয়া আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহর মনোনীত এ সমস্ত মহামানব পৃথিবীতে আগমন করে শান্তির বাণী প্রচারের মাধ্যমে পাপী তাপী মানুষদের গোমরাহি থেকে উদ্ধার করেছেন। একবিংশ শতাব্দীর উষা লগ্নে এ ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর মানুষ শান্তির সন্ধানে ব্যাকুল হয়ে ঘুরছে, অথচ শান্তির পথ খুঁজে পাচ্ছে না। অনাচার অবিচারে ক্লিষ্ট জগৎবাসী যখন একজন শান্তি ও মুক্তির দূতের আশায় অধীর আগ্রহে অপেক্ষমান, ঠিক সেই মুহূর্তে মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজানের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজাম মুনিরার ধারক ও বাহক হিসেবে রাহমাতাল্লিল আলামিনের গুণে বিভূষিত করে বাংলার বুকে প্রেরণ করেছে। সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা 1356 বঙ্গাব্দ 14 ডিসেম্বর 1949 খ্রিস্টাব্দ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামের সৈয়দ বংশের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। তার পিতা আলহাজ সৈয়দ আব্দুর রশিদ সরকার রাহমাতুল্লাহ আলাইহি ও মাতা হযরত সৈয়দা জোবেদা খাতুন রাহমাতুল্লাহি আলাইহা ছিলেন ধর্মপ্রাণ সুফি সাধক। তার পূর্বপুরুষগণ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর আরবের মদিনা থেকে কাতার এবং পরবর্তীতে কাতার জন্মগ্রহণের পূর্ব রাতে তার মহিয়সী মাতা স্বপ্নে দেখেন আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে। সমস্ত মানুষ ঈদের চাঁদ দেখে আনন্দ করছে। ওই চাঁদ দেখার জন্য তিনিও ঘর থেকে বাইরে আসেন। তখন চাঁদটি আকাশ থেকে এ স্বপ্ন দেখে তিনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা তাকে এক সৌভাগ্যবান সন্তান দান করবেন। সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলার জন্মের পর আকিকছে উপমহাদেশের বিখ্যাত আলেম ফকরে বাংলা মাওলানা তাজুল ইসলাম সাহেব তার নাম রাখেন মাহবুবে খোদা, অর্থাৎ আল্লাহর প্রিয়। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজান ব্রাহ্মণবাড়িয়া জেলার তদানীন্তন বিখ্যাত তাল শহর করিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে কৃতি ছাত্র হিসেবে বৃত্তি সহকারে মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তর অতিক্রম করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজান 26শে মার্চ 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে পাক হানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্ন সংস্থান ও নিরাপত্তার ব্যবস্থা করেন। 11 এপ্রিল 1971 খ্রিস্টাব্দে তিনি তার দলের 72 জন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার
মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন। মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস কমান্ডার হিসেবে তিনি ৩ নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি ভারতের হেজামোরায় ৩ নম্বর সেক্টর হেডকোয়ার্টারে মুক্তিযোদ্ধাদের অ্যাটাস্টেশন প্যারেড বা শপথ অনুষ্ঠান পরিচালনা করতেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে তিনি ২টি মসজিদ প্রতিষ্ঠা করেন। বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা মুক্তিযুদ্ধ চলাকালে হেজামারা ক্যাম্পে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করেন। সেদিন তিনি বক্তৃতা দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায় করব। তার সেদিনের কথা আল্লাহ তাআলা দয়া করে কবুল করেছিলেন। ষোলোই ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর সত্যি তিনি ঢাকার তদানীন্তন রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সাহরাওয়ার্দী উদ্যান নামে সুপরিচিত, সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাতে ইমামতি করেছিলেন। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা 1974 খ্রিস্টাব্দে তৎকালীন যুগের শ্রেষ্ঠ অলি, পীরানে পীর, দস্তগীর, সুলতানুল মাশায়েখ, সুলতানিয়া মোজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফাজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহের পরিচয় পেয়ে তার নিকট বায়েত হন। পরবর্তীতে তিনি সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাকে কাছে রাখার জন্য নিজে উৎসাহিত হয়ে স্বীয় চতুর্থ কন্যাকে তার কাছে বিবাহ। সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা স্বীয় মোর্শেদের দরবার শরীফের দায়িত্ব নেয়ার পর থেকে কঠোর সাধনা করে আধ্যাত্মিক জগতের উচ্চতর মাকাম হাসিল করেন। তিনি 1983 সালের 16 ডিসেম্বর মোজাদ্দেদের দায়িত্ব লাভ করেন। 1988 সালের 24 আগস্ট হাদিগণের ইমামের দায়িত্ব লাভ করেন। 1989 সালের 5 এপ্রিল মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাবে ভূষিত হন। 1996 সালের 2 অক্টোবর তিনি আম্বিয়া কেরামের বেলায়েত লাভ করেন এবং সর্বশেষ 2008 সালের 10 অক্টোবর থেকে আকাশের পূর্ণিমার চাঁদে তাকে দেখিয়ে মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ সম্মানে ভূষিত করেন। এই মহাপুরুষ বিশ্ববাসীর গৌরব। তার দ্বারাই প্রকাশ পেয়েছে আল্লাহ ও তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়।